আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন কেমন চলছে? এই রাজনীতির ভবিষ্যৎ কী? এবং এই রাজনীতির মধ্যে যে ত্রিমাত্রিক প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কতদিন চলবে? এবং এই যে প্রতিযোগিতা জলে, স্থলে, অন্তরিক্ষে, এই প্রতিযোগিতার ফলাফল কোন পর্যায়ে পৌঁছবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা নিয়মিত জুমার নামাজ পড়েন, মসজিদে যান, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোর যে বড় বড় মসজিদ, সেই মসজিদের মেম্বরে বসে যে সকল খতিব যারা আছেন তারা বক্তব্য দেন, আপনি স্পষ্টতই বুঝতে পারবেন তারা জামাতের রিক্রুটমেন্ট। এবং সেখানে মসজিদে যেভাবে মুসল্লিদেরকে প্রতি সপ্তাহে চাঁদাবাজির বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে, চাঁদাবাজির যারা করেন তাদেরকে যেভাবে অভিসম্পাত করা হচ্ছে এবং যেভাবে দুর্নীতি, অনিয়ম, অনাচার এবং একটি বিশেষ দল স্পষ্টতভাবে ইঙ্গিত বিএনপির দিকে যায়, তাদেরকে টার্গেট করে যে সকল বয়ান, জুমার নামাজের যে খুতবা পূর্ব যে বয়ান, সেখানে যেভাবে তুলে ধরা হচ্ছে, তার ফলে কি হলো, যারা মসজিদগামী মানুষ তাদের মধ্যে বিএনপি বিরোধী একটা, যাকে বলা হয় রসায়ন, এটি ধূমায়িত হচ্ছে, মারাত্মকভাবে ধূমায়িত হচ্ছে। এবং এটি গত 2 মাস ধরে জ্যামিতিক হারে বাড়ছে। প্রথম দিকে নানা রকম কথাবার্তা হতো, কিন্তু এখন মানে কথার সঙ্গে মসজিদে এই চাঁদাবাজি নিয়ে, অনিয়ম নিয়ে, দুর্নীতি নিয়ে এবং বিশেষ একটি দলকে কেন্দ্র করে এবং বিশেষ একজন ব্যক্তিকে কেন্দ্র করে বক্তব্য দেওয়া হচ্ছে। এগুলো এক। মাঠে ময়দানের যে রাজনীতি, সেই রাজনীতিতে যারা বক্তব্য দিচ্ছেন সবাই চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম এটাকে সামনে নিয়ে আসছেন। আর ওয়াজের ময়দান, যেখানে মানুষ মূলত যায় অবনত মস্তকে, আনত নয়নে এবং যাকে বলা হয় একটি ভীরু মন নিয়ে, তো সেখান থেকে যখন ক্রমশ রাজনৈতিক উত্তেজনা ছড়ানো হয়, বলা হয় যে এই দেশে এক জালেম গেছে আর এক জালেম আসবে, এক চাঁদাবাজ গেছে আর এক চাঁদাবাজ আসবে, তো চাঁদা পরে বাংলাদেশে চলে যায় লন্ডনে, তারপরে চাঁদাবাজের রাজপুত্র মিস্টার 10%, মিস্টার 20%, তারপরে মিস্টার খাম্বা, মিস্টার হাম্বা, নানা রকম যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভগুলো যখন ওয়াজের ময়দান থেকে, মসজিদের মিম্বর থেকে কিংবা রাজনীতির যে মঞ্চ, সেই মঞ্চ থেকে অনবরত উচ্চারিত হতে থাকে, সঙ্গত কারণেই এটা বিএনপির ঘাড়ের উপর চলে আসে। এবং এই বিএনপির ঘাড়ে চলে আসার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে নিদারুণভাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এবং বিএনপির যারা লোকজন অনেকেই তারা আর ধৈর্য রাখতে পারছেন না। এবং এই কাজটি জামাত এবং তাদের যারা লোকজন রয়েছেন এতটা ম্যাটিকুলাসলি, এতটা সুকৌশলে তারা এই কাজগুলো করছেন, যার ফলে কি হলো, বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ জামাত সম্পর্কে ধৈর্য হারিয়ে ফেলছেন। এবং এই সকল ধৈর্য হারা লোকদের মধ্যে জনাব ফজলুর রহমান সাহেব আছেন, জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব আছেন। তারা এই রাজাকার, আলবদর, আসাম, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, মানে এই দুজন এমনভাবে কথাগুলো বলছেন যে জামাতের যারা লোকজন রয়েছেন তাদের প্রত্যেকের আতে ঘা লেগে যাচ্ছে। ফলে এই দুজন নেতা সহ আরও একজন রুমিন ফারহানাকেও কিন্তু ছাড়া হচ্ছে না। ফলে কি হলো, যে এদেরকে বিএনপি থেকে বের করতে হবে, এরা বিএনপির সর্বনাশ ঘটাবে, এরা দেশের সর্বনাশ ঘটাবে, এরা ভারতের এজেন্ট, এরা যাকে বলা হয় দিল্লির এজেন্ট, এরা আওয়ামী লীগের এজেন্ট, এই কথাবার্তা বলে বিএনপির মধ্য থেকে এদেরকে বের করে দেওয়ার জন্য যত রকম ন্যারেটিভ, সেটা জামাতের যারা লোকজন রয়েছে তারা ওই একই বললাম, মসজিদের মেম্বর থেকেও এদেরকে গালাগাল দেওয়া হচ্ছে। ফজলুর রহমান সাহেবকে গালাগাল দেওয়া হচ্ছে, হাবিবুর রহমান হাবিব সাহেবকে গালাগাল দেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত আজও মার খাচ্ছে, কাল মামলা হচ্ছে, কালকে ওর বাসায় টাকার বস্তা পাওয়া যাচ্ছে। এই সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আপনারা যখন
ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে এই আন্দোলনের একটা মাস্টার মাইন্ড আছেন এবং সেই মাস্টার মাইন্ড হিসেবে জনৈক মাহফুজ উনি যে সমন্বয়ক ছিলেন তাকে পরিচয় করে দেওয়া হলো, যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা। তো আসলে জনাব মাহফুজকে আমি মানে কখনই এভাবে চিনতাম না। উনি উপদেষ্টা হওয়ার পরে যে মাস্টার মাইন্ড বলার পরে এই প্রথম আমি তার সম্পর্কে মনোযোগী হলাম। তারপর ধীরে ধীরে এখন তো হি ইজ দ্য স্টার অফ দ্য স্টার, টক অফ দ্য কান্ট্রি। তিনি যদি একটা স্ট্যাটাস দেন, কথা বলেন, হা বলেন, না বলেন, হাসেন, কাঁদেন, যা বলেন তাই এখন খবরের শিরোনাম হয়ে যাচ্ছে। তো এই যে জনাব মাহফুজকে দিয়ে যে মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহৃত হলো, এটা পরবর্তীতে থেমে থাকেনি। সেই মাস্টার মাইন্ড নিয়ে টানাটানি। জামাতের যারা লোকজন তারা বলল যে না, মাহফুজ কেন মাস্টার মাইন্ড হবেন? মাস্টার মাইন্ড তো জনাব আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আবার ডক্টর শফিকুর রহমান এর এই যে তার পক্ষে যে প্রচার প্রপাগান্ডা মাস্টার মাইন্ডশিপ নিয়ে, এটা দেখে বিএনপির যারা লোকজন আছেন তারা বলছে না না না, এটা মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান। এবং তারেক রহমান সাহেব যে মাস্টার মাইন্ড, এটা প্রমাণ করার জন্য অনেকে বলার চেষ্টা করলেন যে আমরা এই পুরো আন্দোলনের সময় যত কর্মকাণ্ড করেছি এগুলো মনিটর করেছেন তারেক রহমান সাহেব, টাকা দিয়েছেন তারেক রহমান সাহেব। তিনি শুধু একা লন্ডন থেকে টাকা দেননি, তিনি এই টাকা দিয়েছেন জনাব সালাউদ্দিন সাহেবের মাধ্যমে। সালাউদ্দিন সাহেব ভারত থেকে টাকা পাঠিয়েছেন। এখানে উত্তরের মেয়র প্রার্থী ছিল বিএনপির তাবিথ আওয়াল, তিনি টাকা দিয়েছেন। তারপরে জনাব এশরাক, তিনি টাকা দিয়েছেন। দক্ষিণের যিনি জনতার মেয়র হিসেবে স্বীকৃত, তিনিও টাকা দিয়েছেন। এইভাবে মানে পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠিত করা এবং বিএনপির মাস্টার মাইন্ড হিসেবে তারেক রহমান সাহেবকে ক্রেডিট দেওয়ার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করলো। এবং এখন কে মাস্টার মাইন্ড, তো কে মাস্টার মাইন্ড এটি নিয়ে খুব টানা হেঁচড়া চলছে। এবং এনসিপি বুঝে গেছে যে তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হতো, পাত্তা দেওয়া হতো এবং তাদের মধ্য থেকে যেভাবে মাস্টার মাইন্ড নিয়োগ করা হয়েছিল সেটা এখন জামাত টানাটানি করছে। ফলে কী হলো, আমরা কিছুদিন দেখলাম এনসিপির সঙ্গে জামাতের একটা দূরত্ব, এবং সেই দূরত্বটা এখনও আছে কিনা বলতে পারবো না। তলে তলে কী হচ্ছে জানি না, বিকজ এনসিপি এবং জামাত যদি এই আন্দোলনের 1 বছর আগের থেকে তলে তলে তারা এই ম্যাটিকুলাসলি শেখ হাসিনা পতনের জন্য ডিজাইন করে থাকেন, তাহলে আমরা তাদের কাছে শিশু। এবং এই শিশু হওয়ার কারণে এখন জামাত এনসিপির। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। আসলে আমরা এর আগে দেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে লন্ডনে এক জায়গায় তিনি মাস্টারমাইন্ড হিসেবে ওনাকে আপনার হচ্ছে মাহফুজকে আপনার পরিচয় করে দিয়েছে এবং এটি সোশ্যাল মিডিয়ায় বেশ নিউজ হয়েছিল। এবং রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল এই শব্দটাকে ব্যবহার করে নিজেদের শীর্ষস্থানীয় নেতাদেরকে জড়িয়ে নানা ধরনের কর্মকাণ্ড করেছিলেন এবং তার প্রেক্ষিতে মাস্টারমাইন্ড শব্দটাকে নিয়ে প্রায় বিভিন্ন সময় আলোচনায় আসে এবং যে কোনো ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে বা দেশের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা রাখে তাদেরকে মাস্টারমাইন্ড সময় বিভিন্ন সময় তাদেরকে আখ্যায়িত করা হয়। অথবা আমরা ওনার বিষয়ে শুনলাম আসলে রাজনীতিতে যে সমীকরণে কাজ চলছে এই কতটুকু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি আমরা